ক্লাস 10 বেঙ্গলি ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2024। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো দশম শ্রেণীর বাংলা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের যে প্রশ্ন আসবে এবং ওই প্রশ্নের সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো। দেখো তোমাদের প্রথম ইউনিট টেস্টে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে টোটাল নম্বর কিন্তু 40। এই 40 নম্বরের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। আর এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কি কি গল্প, কি কি কবিতা, কি কি নাটক, কি কি বাংলা ব্যাকরণ এবং কোনটাই বা কি থাকবে সমস্ত কিছু আজকে আমি তোমাদের প্রশ্ন উত্তর সাজেশন দেখাবো। আগে দেখে নাও সিলেবাসটি কি কি। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি, এটি এখান থেকে প্রশ্ন উত্তর থাকবে। তারপর দেখো পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা, এই অসুখী একজন কবিতা থেকে প্রশ্ন উত্তর থাকবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় একটি কবিতা আছে শঙ্খ ঘোষের লেখা আই আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতা থেকে প্রশ্ন উত্তর থাকবে। তারপর দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা, এই আফ্রিকা থেকে তোমাদের প্রশ্ন উত্তর থাকবে। তাহলে এখানে কিন্তু একটি গল্প এবং 3টি কবিতা হলো। তারপর চলে আসো একটি প্রবন্ধ আছে শ্রীপান্থ বা নিখিল সরকারের লেখা একটি প্রবন্ধ, যে প্রবন্ধের নাম হারিয়ে যাওয়া কালি কলম। এখান থেকেও কিন্তু প্রশ্ন উত্তর এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন উত্তর থাকবে। তারপর চলে আসো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের প্রথম অধ্যায়টি হয়, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আসে। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে কারক ও অকারক সম্পর্ক। দেখো লিখে দিয়েছি বাংলা ব্যাকরণ কারক ও অকারক সম্পর্ক। এই অধ্যায় থেকে 1 মার্কের এমসিকিউ, এসিকিউ প্রশ্ন উত্তর থাকবে। এবং কোনি থেকে কিন্তু তোমাদের 1 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত টেক্সট বইয়ের 1 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত কোনি থেকে প্রশ্ন উত্তর থাকবে এবং বঙ্গানুবাদ তোমাদের কিন্তু একটি থাকবে। এবার চলে আসো প্রশ্ন উত্তর। দেখো জ্ঞানচক্ষু গল্প থেকে তোমরা প্রথমে আমি বলি 3 মার্কের কোশ্চেন কি কি পড়বে। জ্ঞানচক্ষু গল্প থেকে প্রথমে পড়বে যে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এবার প্রশ্ন দিবে কি তপন কে, কিভাবে নতুন মেশোকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে যায়, এটি প্রথমে প্রশ্ন পড়বে। 2 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে বুকের রক্ত ছলকে ওঠে তপনের। ঠিক আছে, প্রশ্ন দিবে তপনের বুকে রক্ত ছলকে ওঠার কারণ কি, এটা 3 মার্কের কোশ্চেন। 3 নম্বর পড়বে যে রত্নের মূল্য জহুরির কাছেই, এটা লাইন। প্রশ্ন হচ্ছে রত্ন ও জহুরি বলতে কি বা কাকে বোঝানো হয়েছে, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই হলো 3 মার্কের 3টি কোশ্চিন, এখান থেকে ভালোভাবে পড়বে। এবং আরেকটি 3 মার্কের কোশ্চিন আছে, সেটা এখানে এই লাইন তুলে প্রশ্ন পরীক্ষা কখনো কখনো দে, সেটা হচ্ছে এখানে লাইনটা আছে সারা বাড়িতে সরগোল পড়ে যায়, সারা বাড়িতে সরগোল পড়ে যায়। ঠিক আছে, প্রশ্নটা হবে সরগোল পড়ার কারণ কি, সরগোলের বিষয়বস্তু বা বিষয়টি কি ছিল তা লেখো। এই 4টি কোশ্চিন এই জ্ঞানচক্ষু গল্প থেকে তোমরা ভালোভাবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়ে যাবে। এবার চলে আসো জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মার্কের কোশ্চিন, মাত্র 2টি। 1 নম্বর কোশ্চিন পড়বে, সেটি হচ্ছে কি, এটা পড়বে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি, তাকে অলৌকিক বলার কারণ কি, এই কোশ্চেনটি প্রথমে ভালোভাবে পড়বে। তারপরে লাইন তুলে কোশ্চিন, এখানে লাইন তুলে কোশ্চিন আছে যে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, মানে কোথা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে, এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, এই উদ্ধৃতাংশটির তাৎপর্য কি, এটি কিন্তু একটি 3 মার্কের কোশ্চেন পড়বে। আরেকটি কোশ্চেন আছে লাইন তুলে কোশ্চেন, এটা দেখো শেষের দিক দেওয়া আছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। ঠিক আছে, এর প্রশ্ন হচ্ছে কি তপনের সংকল্প করার কারণ কি, সে কি সংকল্প গ্রহণ করেছিল। এই যে প্রশ্ন উত্তরগুলো বললাম সেটি কিন্তু এই জ্ঞানচক্ষু গল্প থেকে ভালোভাবে পড়বে। এরপর চলে আসো অসুখী একজন। এই অসুখী একজন কবিতাটি কিন্তু পাবলো নেরুদার লেখা। এখান থেকে 1 নম্বর 3 মার্কের কোশ্চিন, 3 মার্কের কোশ্চিন এখান থেকে তোমরা পড়বে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে। সব বলতে কি কি বোঝানো হয়েছে, তা জ্বলে যাওয়ার কারণ কি, এটি কিন্তু 3 মার্কের কোশ্চিন। আগে 3 মার্কের কোশ্চিন বলছি, তারপর তোমাদের আমি 5 মার্কের কোশ্চিন বলবো। তারপর চলে আসো নেক্সট কোশ্চিন, এখান থেকে পড়বে সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি প্রকৃতপক্ষে কে, তার মৃত্যু না হওয়ার কারণ কি, 2টি কোশ্চিন বললাম। 3 নম্বর কোশ্চিন পড়বে এখান থেকে 3 নম্বর কোশ্চিন তোমরা পড়বে যে এই দেখো লেখা আছে যে সে জানতো না, এখানে সে কে, সে কি জানতো না, কবিতাটির মাধ্যমে কি বোঝানো হয়েছে তা লেখো। এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তারপর দেখো আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিলেন, এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কি, এটি কিন্তু তোমরা ভালোভাবে 3 মার্কের কোশ্চেন এখান থেকে পড়বে। এবার চলে আসো অসুখী একজন কবি থেকে 5 মার্কের কোশ্চেন কি পড়বে। 5 মার্কের কোশ্চেন প্রথমে পড়বে যেখানে ছিল শহর, অসুখী একজন কবিতা অবলম্বনে সেই শহরের পরিণতি কি হয়েছিল
তা লেখো। এটি কিন্তু 5 মার্কের কোশ্চেন। এই অসু কি একজন কবি থেকে প্রথমেই পড়বে। তারপর চলে আসো 5 মার্কের কোশ্চেন। টেক্সট বইয়ের একদম শেষের দিকে লাইন আছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটির অপেক্ষারতার কারণ কি, এটা কিন্তু 2 নম্বরে 5 মার্কের কোশ্চেন। এই অসু কি একজন কবি থেকে তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। তারপরে এখান থেকে একটা পড়বে যে অসুখী একজন কবিতায় কবি যুদ্ধের কোন প্রতিচ্ছবি তুলে ধরছেন তা কবিতা অবলম্বনে লেখো। এই প্রশ্নটা এখান থেকে পড়বে। আরেকটা কোশ্চেন এখান থেকে 3 নম্বর কোশ্চেন ছাড়া গেছে, সেটা হচ্ছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? তারা স্বপ্ন দেখতে না পারার কারণ কি? এই হয়ে গেল অসুখী একজন কবি থেকে ফার্স্টটার জন্য প্রশ্ন উত্তর তোমরা ভালোভাবে পড়বে। এরপর চলে আসো আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি শঙ্খ ঘোষের একটি লেখা একটি কবিতা। এখান থেকে তোমরা প্রথমে কোশ্চেন পড়বে যে আমাদের ইতিহাস নেই কেন। তারপরে কোশ্চেন পড়বে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি কিভাবে বেঁধে বেঁধে থাকার নির্দেশ দিয়েছেন, এটা ভালোভাবে পড়বে। তারপরে 3 মার্কের কথা বলছি। তারপরে পড়বে যে আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি, এটাও কিন্তু 3 মার্কের কোশ্চেন এখান থেকে পড়বে। তারপরে চলে আসো 3 মার্কের কোশ্চেন এখানে আছে একটা, অথবা আমাদের ইতিহাস নিয়ে এটা বললাম আমি তোমাদের, তাহলে আমরা ভিখারি 12 মাস, এটাও 3 মার্কের কোশ্চেন পড়বে। এবার চলে আসো এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি থেকে 5 মার্কের কোশ্চেন একটাই পড়বে, ভালো করে পড়ে যাবে। সেটা কি, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটার বিষয়বস্তু বা মর্মার্থ নিজের ভাষায় লেখো। অথবা লাইন দিলে প্রশ্নটা দিতে পারে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে এই বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন, এই বেঁধে থাকার উদ্দেশ্য কি, কবি বেঁধে থাকার নির্দেশ দিয়েছেন কেন, এইভাবে একটা প্রশ্ন উত্তর এখান থেকে দিতে পারে। চলে আসো এরপরে আফ্রিকা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা একটি খুবই সুন্দর কবিতা। এই আফ্রিকা কবিতা থেকে তোমরা পড়বে, প্রথমেই পড়বে 3 মার্কের কোশ্চেন। প্রথমে পড়বে 3 মার্কের কোশ্চেন এখান থেকে, এই যে হাই ছায়াবিদ্যা, ছায়াবিদ্যা কাকে বলা হয়েছে, তাকে ছায়াবিদ্যা বলার কারণ কি। নেক্সট এখান থেকে 3 মার্কের কোশ্চেন পড়বে 2 নাম্বার, যে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কি ঘটেছিল তা কবিতা অবলম্বনে লেখো বা বলো। 3 মার্কের কোশ্চেন 2টি বললাম। এরপর 3 মার্কের কোশ্চেন পড়বে এই কোশ্চেনটি, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, অর্থাৎ মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলেছেন, তার দাঁড়ানোর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। আরেকটা পড়বি এসো যুগান্তরের কবি, কবিকে কখন যুগান্তরের কবিকে কখন আসতে বলা হয়েছে, তাকে আসতে বলার কারণ কি, বা তাকে আসতে বলার কারণ কি, এই প্রশ্নটা ভালো করে এখান থেকে পড়বে। এই হয়ে গেল আফ্রিকা কবি থেকে 3 মার্কের কোশ্চেন। এবার চলে আসো আফ্রিকা কবি থেকে 5 মার্কের কোশ্চেন ভালোভাবে পড়বে। এখান থেকে দেখো, এই যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, সেই আফ্রিকার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি কিন্তু 5 মার্কের কোশ্চেন পড়বে। তারপর 2 নম্বর প্রশ্ন পড়বে এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। অথবা এইভাবে এই প্রশ্ন দিতে পারে এলো মানুষ ধরার দল কারা, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই হয়ে গেল 3 মার্ক এবং 5 মার্কের কোশ্চেন আফ্রিকা কবিতা থেকে। এবার চলে আসো হারিয়ে যাওয়া কালিকলম। এই যে হারিয়ে যাওয়া কালিকলম, এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে 1 নম্বর, এখান থেকে 3 মার্কের কোনো প্রশ্ন হয় না, এখান থেকে 5 নম্বরের কোশ্চেন হয়, এমসিকিউ এসকিউ 5 নম্বরের কোশ্চেন। এখান থেকে 1 নম্বর কোশ্চেন পড়বে কালি তৈরির পদ্ধতি। এই যে দেখা আছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কালি তৈরি করার পদ্ধতি এবং কলম তৈরি করার পদ্ধতি, কলম তৈরি করার পদ্ধতি উপরে এবং কালি তৈরি করার পদ্ধতি নিচে, এটা ভালো করে এখান থেকে পড়বে। 2 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত। এই যে আমরা জানি লুইস এডসন ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেছিল, সেই ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত। ওইখানে এই প্যারাটাকে নিয়ে কিন্তু যে কোনো একটা প্রশ্ন দিতে পারে বা লাইন দিলে কোশ্চেন দিতে পারে। তারপর 3 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, অর্থাৎ লেখকের যে ফাউন্টেন কেনার অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। 3টি প্রশ্ন বললাম। এরপরে তোমরা পড়বে এখান থেকে একটা কোশ্চেন পড়বে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। এই লাইন থেকেও একটা কোশ্চেন ভালোভাবে জোর দিয়ে তোমরা কিন্তু পড়বে। এবং সবার শেষে একটা কোশ্চেন এখানে আছে, সেই কোশ্চেনটি আমি তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে এই প্রশ্ন কিন্তু পরীক্ষা খুবই আসে। এই যে দেওয়া আছেন, মুঘল দরবারে তাদের একদিন তাদের কত না খাতির কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে, উত্তর হবে ক্যালিগ্রাফিস বা লিপিকুশলীদের কথা বলা হয়েছে। ওই তাদের অর্থাৎ তাদের পরিচয় দাও, তাদের সম্মান ও খাতির পরিচয় দাও। এই প্রশ্নটি এখান থেকে ভালো করে পড়বে। এরপর বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ থেকে কারক ও ওকারক অধ্যায়টা ভালো করে পড়বে। কারক ও ওকারক অধ্যায়ের মধ্যে থেকে কারক কাকে বলে, ওকারক কাকে বলে, কারক কত প্রকার, ওকারক কত প্রকার। তারপর পড়বে কি যে নির্দেশক কাকে বলে, অনুসর্গ কাকে বলে, এবং প্রত্যেকটা কর্তার, প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা, সমাধান কর্তা, কর্ম, সমাধান
পদার্থজ কর্ম, মুখ্য কর্ম, গৌণ কর্ম কাকে বলে উদাহরণ সহ ভালো করে পড়বে। বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য, বিভক্তি ও নির্দেশের মধ্যে পার্থক্য, সম্বন্ধ পদ কাকে বলে, সম্বন্ধন পদ কাকে বলে, কারক ওকার মধ্যে পার্থক্য, সম্বন্ধ পদ আর সম্বন্ধ পদের মধ্যে পার্থক্য। এইভাবেই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। সম্বন্ধ পদকে ওকার বলা হয় কেন, সম্বন্ধন পদকে ওকার বলা হয় কেন, এইভাবে প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। তবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। আজকে আমি তোমাদের বাংলা ফার্স্ট ইউনিট টেস্ট প্রশ্ন উত্তর প্রশ্নের সাজেশন দেখাচ্ছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 ইংলিশ ফার্স্ট ইউনিট টেস্ট প্রশ্নের সাজেশন আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তোমরা যারা এর আগের ভিডিওটি এখনো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এরপর চলে আসো কোনি। এই কোনি থেকে প্রথমে কোশ্চেন তোমরা ভালোভাবে পড়বে, সেটা হচ্ছে কি গঙ্গার ঘাটের দৃশ্য বা গঙ্গার ঘাটের বর্ণনা। এটা কিন্তু ভালোভাবে এখানে এবার কিন্তু পড়বে। 2 নম্বর কোশ্চেন পড়বে যে বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো থাকা দূরের লোকটি, বিষ্ণুধরের পরিচয় দাও এবং সে তার বিরক্তির কারণ, ওই বিরক্তির কারণটি লেখো, এটা পড়বে। 3 নম্বর কোশ্চেন এখান থেকে তোমরা পড়বে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠল, লীলাবতীকে তার বিদ্রোহী ওঠার কারণ কি, এবং ক্ষিতিশ সিংয়ের একটি দোকান ছিল যার নাম প্রজাপতি, ওই দোকানটির বর্ণনা একটু ভালোভাবে তোমরা দেখে যাবে বা পড়ে যাবে। এরপর চলে আসো যে ক্ষিতিশ সিংহের যে চারিত্রিক বৈশিষ্ট্য, চেহারা, ঠিক আছে, এটার পরিচয় বলবে, এটার একটু সম্পর্কে পড়বে। এবং ক্ষিতিশ সিংহ এবং বিষ্ণুচরণ ধর ওদের মধ্যে যে গঙ্গার পাড়ে যে কথা হয়েছিল, কথোপকথন, তা নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনটা একটু ভালোভাবে পড়বে। তারপর দেখো ক্ষিতিশ সিংহ জুপিটার সুইমিং ক্লাবের সদস্য ছিল। জুপিটার সুইমিং ক্লাব ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিল, সেই অভিযোগগুলি কি কি এবং সেই অভিযোগের উত্তর ক্ষিতিশ সিংহ নিজে দিয়েছিল, সেই উত্তরগুলি বা কি কি, এটা একটু ভালো করে পড়বে। তা এবার চলে আসো নেক্সট বঙ্গানুবাদ একটি আসবে। বঙ্গানুবাদকে ইংরেজি দেওয়া থাকবে, ওর বাংলা মানে তোমাদের করতে হবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি, ওইখান থেকে অনেকে তোমরা দেখেছো। ওই বঙ্গানুবাদগুলো পড়লেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই হচ্ছে ক্লাস 10 বেঙ্গলি ফার্স্ট ইউনিট টেস্ট প্রশ্ন, সিলেবাস, প্রশ্ন এবং প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখালাম। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো।